দেখেই যেন লোভ লেগে যায় এই মগজ ভুনা। কার কার আমার মতো এরকম মগজ ভুনা পছন্দ বন্ধুরা বলুন তো দেখি। আসসালামু আলাইকুম। আজ ফজরের নামাজ দিয়েই শুরু করে দিলাম ভিডিওটা। যাই হোক, সেহরির পরে নামাজ শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে বিছানাটা ঠিক করে তারপরে চলে যাব রান্না করতে। আজ ভাবছি যে একটু সকাল সকাল রান্না করে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব। কিছু কাপড় চোপড় ধুইতে হবে, সেগুলো ধুয়ে নেব। তো যাই হোক, এই যে রান্না বসিয়ে দিলাম। দেখেন, রান্না আমি করছি মগজ ভুনা। আজ এই রান্নাটা কিন্তু আমি ভোর রাতের এবং সন্ধ্যা রাতের জন্য করে নিচ্ছি। তো যাই হোক, দেখা যাচ্ছে যে রোজা থাকলে এর আগেও ওদের বলেছি যে মুখে স্বাদ কিন্তু একটু কমে, ঝাল ঝাল জিনিসগুলো খেতে ভালো লাগে। তো সেই কারণেই আজ আমি গরুর মগজ ভুনা করে নিচ্ছি। তো যে পেঁয়াজটা বেশ ভালোভাবে আগে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে আদা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দেবো গুঁড়া মশলা, যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে আবার একটু নেড়েচেড়ে পানি দিয়ে এটা কিন্তু আমি বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখেন, বেশ ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। এখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু একটা মশলার কেমন গন্ধ থাকে। আর যখন এটা আপনি বেশ ভালোভাবে তেলের মাঝে কষিয়ে নেবেন তখন দেখবেন আর গন্ধ থাকবে না। যখন তেল উঠে আসছে তখন আমি এর মাঝে দিয়ে দিলাম ওই যে গরুর মজকটা আমি বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি। অনেকে সিদ্ধ করে দেয়, আমি কিন্তু আবার সিদ্ধ করে দিই না, পরিষ্কার করে ধুয়ে তারপরটা আমি এর মাঝে দিয়ে দিলাম হওয়ার জন্য। আর আমি কিন্তু এই গরুর মগজটা একটু ভেঙে ভেঙে দেব। অনেকে আস্তা খেতে পছন্দ করে, যাক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মাঝে। আর এই যে দেখেন, আমি কিন্তু এটা ইসের সাহায্যে, আপনার খুরচুনির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এটা ভেঙে গেলে পেঁয়াজের সঙ্গে যখন মিশে যায় তখন আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় যে মগজের স্বাদটা বেড়ে যায়। তো এখন এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেই পানিতে এটা সিদ্ধ হয়ে ভুনা হয়ে যাবে। তো যাই হোক, এই যে পানি দিয়ে দিলাম, এখন এটা সিদ্ধ হতে থাক। আর এই ফাঁকে চলুন আমার গাছগুলাকে একটু দেখে আসি। এই যে দেখেন, আমার অর্কিড ফার্মেরিতে কি সুন্দর ফুল ফুটেছে। আর ভিতরের অংশটা কেমন মনে হয় না ডিমের মাঝের কুসুম। আমার কাছে এই ফুলটা দেখলেই মনে হয় যে একটা ডিমের মাঝখানে কুসুম। এই ফুলটার কিন্তু একটা স্মেল আছে এবং এই ফুলের গোড়াতে বেশ মধু থাকে। আর এই হলো আমার পুদিনা পাতা। এটা কিন্তু ইফতারিতে আমার খুব কাজে লাগে। ইফতারির আইটেমে আমি পুদিনা পাতাটা দিই। যাই হোক, এদিকে কিন্তু আমার দেখেন এই যে মগজ কিন্তু ভুনা ভুনা হয়ে এসেছে। এখন একটু জিরা দিয়ে নেব। জিরার গুঁড়াটা পরে দিলে বেশ ভালো লাগে। আমি আবার জিরা একসঙ্গে গুঁড়া করে ছোটো একটা বয়মে রেখে দিই, প্রয়োজন মতো আর কি যে দিয়ে নিই ভাজা জিরাটা। তো এর সুন্দর একটা ঘ্রাণ দেখেন, ফাইনাল লুক। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সৌভাগ্য করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।